This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্ধ্র তেলেঙ্গানায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মুরগির মৃত্যুর ঘটনা যাতে উদ্বেগ বাড়ছে এ রাজ্যেও। এক ধাক্কায় দাম কমেছে মুরগির ডিম মাংসের। আরো তথ্য জানবো আমরা, আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, আর কি পাওয়া যাচ্ছে তথ্য? দেখো, বার্ড ফ্লুর যে ঘটনা সেটা মূলত অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী ডিস্ট্রিক্টে হয়েছে, মূলত যেখানে প্রচুর পরিমাণ ডিম, মানে যে পোলট্রিগুলোতে ডিম তৈরি হয় সেই ডিমের জায়গাগুলোতে এই ধরনের বার্ড ফ্লুতে বেশ কিছু মুরগি প্রাণহানি হয়েছে এবং তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট এবং অন্ধ্রপ্রদেশ প্রশাসন সেই জায়গাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে এবং ইতিমধ্যেই তেলেঙ্গানায় অন্ধ্রপ্রদেশ থেকে মাংস এবং ডিম সেগুলো সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর সরাসরি চাপ কিন্তু কোথাও পড়ছে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে ডিম এবং মাংস যে পরিমাণ আসে, মুরগির মাংস বিশেষ করে ডিম, সেটা কিন্তু ম্যাক্সিমামটাই অন্ধ্রপ্রদেশ থেকে আসে এবং সেই জায়গা থেকে এই আতঙ্ক ইতিমধ্যেই ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের বাজারেও মুরগির মাংসের দাম অনেকটাই কমে গেছে এবং ডিমের সরবরাহে একটা বড় ঘাটতি তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সিজার। বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডেকে খুনের চক্রান্ত ছিল, 14 জনের নামে আদালতে চার্জশিট জমা করে এমনটাই দাবি এনআইএ। প্রিয়াঙ্কর ওপর হামলায় আদালতে 50 পাতার চার্জশিট জমা। ধৃত ভিকির নামে চার্জশিট জমা করা হয় এনআইএর তরফে। এই মামলায় আগে 12 জনের নামে চার্জশিট জমা দেয় এনআইএ। সূত্রের খবর, ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। প্রিয়াঙ্ক পান্ডের অভিযোগ তাকে এখনো খুন করার চক্রান্ত চলছে। 300 পাতার চার্জশিট হয়েছে, সবার এগেনস্টেই চার্জশিট হয়ে গেছে। শুধু ভিকি বলে একজনের নাম, তার চার্জশিট তাকে পরে অ্যারেস্ট করা হয়েছিল, তার এগেনস্টে আমরা চার্জশিট দিয়েছি। চার্জশিটে আমরা যা যা সেকশন আগে দেওয়া ছিল এবারও তাই সেকশন, সঙ্গে 190 অফ দি বিএনএসএস অ্যাড করা হয়েছে এবং অ্যাড করার পরে চার্জশিট দেওয়া হয়েছে এবং তার কগনিজেন্স নিয়েছেন কোর্ট, ডেট আছে চার্জ ফ্রেমে। তার টার্গেট তো অবশ্যই গাড়িতে যারা ছিল সেই গাড়ির লোকজন এবং গাড়ি তো অবশ্যই টার্গেট ছিল এবং তার এমনভাবে বোমটা মারা হয়েছিল যে উদ্দেশ্যই ছিল হত্যা করা।